একটা মানুষের কণ্ঠ কতটা মধুর হলে, কত মিষ্টি হলে, কত সুন্দর হলে দরিয়ার মাছেরা পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ শুনে পাগল পারা হয়ে যায়। চিন্তা করা যায়? কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটি প্রশ্ন করেছিলেন। ডেকে বলেন, আল্লাহ, আমি নবী দাউদ আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক ফিলিস্তিনের বাদশাহী তাকে দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ও দেশের জনগণ শোনো বিয়ামন, আমি নবী দাউদ তোমাদের সামনে একটা বিষয় ঘোষণা করতেছি। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়। নবী দাউদ আলাইহিস সালামের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হতে লাগলো। পয়গম্বর অনেক জায়গায় এই কথাটা বললেন, কিন্তু আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবেন, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, কেউ যখন উত্তর দিতে পারলো না, নবী দাউদ তখন চিন্তা করলো, এত জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা বলে, এই কথা ভেবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের স্লোগান, সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়, খালি টোনা আর টুনি। বাঁচে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্দারও কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই স্লোগান কিন্তু মুসলমানের না, তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। কারণ তাম পৃথিবীর ইহুদি জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সন্তানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? যদি আপনি না বাড়াইতে চান, আমার আল্লাহ বাড়ানোর ব্যবস্থা করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুরে ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী সন্তান কোলে নিয়ে এসে বলে, হুজুর দোয়া করেন। নাতি হয়, নাতি মানে এটা 11 নাম্বার। কি কয় আছে না না এরকম? সৌদি আরবের এক মহিলা গত বছরে সন্তান জন্ম দিল, একসাথে 11টা। বাংলাদেশে 5 জন পর্যন্ত হয়েছে। মারহাবা কোন? একসাথে কয়টা? আপনি একবার নেবেন তো বাস, একবারে আল্লাহ 5-7টা দিয়ে দেবে। কথা কোন ঠিক কি? হ্যাঁ, কারণ আগের চাইতে এখন যমজ বাচ্চা জন্মগ্রহণের হার বৃদ্ধি পাইছে। আল্লাহু আকবার বলেন। তা আপনি তো পরিবার পরিকল্পনা করেন, পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, এর ইঞ্জিনিয়ার বানাবো, এর মুফতি সাহেব বানাবো, এর মুহাদ্দিস বানাবো, একে এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব বানাবো, একে হাফেজে কোরআন বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো। আমরা করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত আছে না নাই? ভালো করে বুঝবেন বাজান গো, আমার রিজিকের মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে রিজিকের মালিক কে? তাহলে মুসলমানের সন্তানের সংখ্যা কমাবো না বাড়াবো? তাহলে জালেমদের বেঈমানদের স্লোগান বিশ্বাস করা যাবে? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহর পয়গম্বর তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করার পর ডেকে বলেন, আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে। এই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান। হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের ছেলে ডেকে বলে, আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ডেকে বলেন, আব্বাজান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখিকে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপরে দাঁড়ায়া পাখিদের ভাষাও বুঝতে পারি। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এলেম আর জ্ঞান দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবী সুলাইমান আলাইহিস সালাম বলে দিবেন, আল্লাহর পাঠানো সেই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, আপনারা কি শুনবেন? কারা কারা একটু দুই হাত তুলে আল্লাহকে একবার দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমরা কথা বলবো কোন সূরা থেকে? সূরা কাহাফ। জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা কাহাফ। এই সূরাটি কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। মোট আয়াত কত বললাম? 110। রুকু আছে কয়টি? 12টি। আমার ভাইরা, সূরা কাহাফ 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত অথবা শেষের 10টি আয়াত আল্লাহর কোন বান্দা যদি তেলাওয়াত করতে পারে, মুখস্থ রাখতে পারে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তির মর্যাদা সম্মান বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা কাহাফ নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, ভালো করে বুঝবেন, আসমান থেকে জমিন পর্যন্ত পুরোটা আল্লাহ পাক নূর দিয়ে ভরিয়ে দেন। যে ব্যক্তি সূরা কাহাফ নিয়মিত আমল করবে, তিলাওয়াত করবে, তার পা থেকে মাথা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহ নূর দিয়ে ভরিয়ে দেবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা এটা কিন্তু ছোটখাটো বিষয় না, এটা উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দাজ্জাল। অবশ্য বাংলাদেশে দাজ্জাল নাই, দাজ্জাল এখনো আসে নাই, দাজ্জাল আসবে, তবে ছোট ছোট দাজ্জাল দেখা যায়। কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কুরআনুল কারীমের সূরা কাহাফের 1 থেকে 10 আয়াত অথবা শেষের 10টি আয়াত আল্লাহর কোন বান্দা যদি তিলাওয়াত করতে পারে,
মুখস্থ রাখতে পারে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন। বলুন আল্লাহু আকবার। এই দাজ্জালের এত পাওয়ার থাকবে, এত ক্ষমতা থাকবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। তার হাতে অনেক ক্ষমতা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা বেঈমান তারা তাকে বিশ্বাস করে যখন ঈমান গ্রহণ করবে, তখন তারা বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দাজ্জাল ইচ্ছা করলে এক হাতে জান্নাত দেখাবে, এক হাতে জাহান্নাম দেখাবে। দাজ্জালের পাওয়ার ক্ষমতা মুহূর্তের মধ্যে, আপনি দাজ্জালের কাছে যা চাইবেন, ঘর চাইলে ঘর বানায় দিবেন, বাড়ি চাইলে বাড়ি বানায় দেব, মানে ওকে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিবেন। কিন্তু যারা এই সূরা কাহাফের এই আয়াতগুলো যার জানা থাকবে, যে আমল করবে, নিজের জিন্দেগিটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের বিশাল ফিতনা থেকে তাকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জুমাবার এদিক খেয়াল করেন, বিশেষ করে জুমাবারে যদি আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন, এক জুমা থেকে পরবর্তী জুমায় মাঝখানে যে সগীরা গুনাহগুলো হয় আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ কি আমরা ইনশাআল্লাহ আমল করতে পারবো তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা দুনিয়ার কত কিছুই না আজে বাজে জিনিস মুখস্থ রাখি, কত আজে বাজে জিনিস শিখি। আল্লাহর কোরআন, তাকে কি একটু মুখস্থ করা যাবে না? কমপক্ষে 10টি আয়াত যদি আমরা মুখস্থ করতে পারি, কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই সূরার অনেক ফজিলত, যদি আমি ফজিলত বলি ওই আধা ঘন্টা 1 ঘন্টা ওইদিকে চলে যাবে। কিন্তু আমাদের যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা মূল তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। এবার চলুন সূরা কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করলেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হায়াতের জিন্দেগি হলো মাত্র কত? 63 বছর। বলেন কত? কত কথা বলবেন, না হলে কথা বুঝবেন না। বুঝানোর চেষ্টা করতেছি, তাহলে কিছুই মাথার ভিতরে ঢুকবে না। কানটা খরগোশের মতো খাড়া করেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটু চিন্তা ভাবনা করে আমিও কথা বলবো, আপনারা কথাগুলো রিসিভ করার চেষ্টা করবেন। এরপরে পরিশেষে যদি কিছু কথা বলার সুযোগ হয়, এদিক সেদিক কিছু বললে বলবো ইনশাআল্লাহ। কিন্তু আগে মূল মেসেজটা আপনাদেরকে দেই। যুবকেরা নিরাশ হয়ে না, আলোচনার বিষয়টা তোমাদেরকে নিয়ে, কথা বলে ঠিক কি না? চলো যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর হায়াতের জিন্দেগি 63 বছর। এর মধ্যে নবুয়তের আগের বছর কত? 40। আর নবুয়ত পেয়েছেন মাত্র কয় বছর? 23 বছর। এর এই 23 বছর আবার দুইটা ভাগে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কার জীবন এটা আবার 4 ভাগে ভাগ। আল্লাহু আকবার বলেন। কথাগুলো মনোযোগ দেবেন, মনোযোগ। মক্কার 13 বছর কয় ভাগে ভাগ? জোরে বলেন কয় বছর? এদিক প্রথম 3, 2, 5, 3, মোটে কত হলো? কথা কয় 10। এই হিসাব কি জানে গো? ওই যে আমাদের এলাকায় এক লোক বলে যে আপা 5 7 14 হয়, 12 টাকা দেন নাকি? কি বলছে? 5 7 14 হয়, 12 টাকা দেন। তো আমি বললাম 3, 2, 5, 3। হে বলে 10। হয়েছে কত? 13। আচ্ছা, রাসূল মক্কায় কত বছর ছিলেন? তাহলে 13 বছরের জিন্দেগি আমি কয় ভাগের কথা বললাম? এটা 4 ভাগে বিভক্ত। একটু কথাগুলো বুঝবেন। কেন বললাম, কেন 4 ভাগ করলাম, একটু মনোযোগ না দিলে কিচ্ছু বুঝবেন না। কারণ আলোচনার একটু গভীরে ঢুকাবো ইনশাআল্লাহ। 4 ভাগ। কয় ভাগ? তাহলে এই যুবক, প্রথম 3 বছর, পরে 2 বছর, তারপরে 5 বছর, তারপরে 3 বছর। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম কয় বছর? তারপরে 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 মাশাআল্লাহ। এবার আর ইশারা করব না। মক্কার জীবন রাসূলের কয় ভাগ? প্রথম, পরে, তারপর, শেষ। তাহলে টোটাল 13 বছর। এইবার শুনেন, 3 বছর রাসূল গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, একেবারে গোপনে। মাত্র অল্প সংখ্যক মানুষ
কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কারণ 3 বছর রাসূল প্রকাশ্যে কাউকে দাওয়াত দেয়নি, খুব গোপনে গোপনে দাওয়াতি কাজ চালিয়ে গেছে। এরপরে পরে 2 বছর প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন, বলেন আল্লাহু আকবার। তারপরের 5 বছর ইসলাম প্রচার করতে গিয়ে এমন কোন নির্যাতন জুলুম নাই যা রাসূল এবং সাহাবায়ে কেরামদের উপরে আসেনি। আল্লাহু আকবার বলেন। এই মক্কায় থাকা অবস্থায় শোনেন, মক্কার কাফের বেঈমানরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, মুগিরা, এরপরে হারেস, উকবা ইবনে আবু মুঈত সকলে মিলে একটা বৈঠক করতেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী, আসলে তিনি নবী কিনা এটা আমরা তো বুঝতেছি না। তাহলে এই বিষয়ে আমাদের তো জ্ঞান আসতেছে না। তখন তারা চিন্তা ভাবনা করে বলল যে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, তবে মদিনার যে পণ্ডিত আছে, ইহুদি পণ্ডিত, তাদের কাছে যে আমরা যদি জিজ্ঞাসা করি, তাদের শরণাপন্ন হই, তারা হয়তোবা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেই নবী কিনা এই বিষয়ে তিনি হয়তোবা আমাদেরকে একটা সঠিক কোন সিদ্ধান্ত বা পরামর্শ দিতে পারে। ভালো করে বোঝেন, সূরা কাহাফের শানে নুজুল বলতেছি। শানে নুজুল যদি বলা না মানে না আলোচনা করি তাহলে তাফসীর বুঝতে সহজ হবে না। শানে নুজুল আলোচনা করলে তাফসীর বুঝতে কি হয়? সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত বড় বড় কাফের লিডাররা ঐক্যবদ্ধ হয়ে একটা বৈঠক করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো নবী যে আসলেই নবীটা বোঝার উপায় কি, চেনার উপায় কি? অবশ্যই জ্ঞানী মানুষের কাছে যেতে হবে, কারণ জাহেলদের কোনো জ্ঞান থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার মক্কার কাফেররা 2 জন প্রতিনিধি মদিনার ইহুদিদের কাছে পাঠিয়ে দিলেন। এদের 2 জনের নাম কি বললাম? একজনের নাম হলো হারেস, কি বলে? আর একজনের নাম হলো উকবা ইবনে আবু মুঈত। এই 2 জনকে তারা পাঠিয়ে দিল। ভালো করে বোঝার চেষ্টা করবে। এইবার 2 জন যায়া বিশ্ব নবীর সমস্ত ঘটনাগুলো তাদের সামনে উপস্থাপন করলেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একজন ইতিম ব্যক্তি আমাদের এলাকায়, সে নিজেকে নবী বলে দাবি করে। সে আসলে প্রকৃত নবী কিনা তাকে যাচাই বাছাই করার কোনো কি পদ্ধতি আপনাদের জানা আছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মদিনার ইহুদি পণ্ডিতেরা তারা তখন ডেকে বলে, শোনো, যেহেতু মক্কায় সেই নবী বসবাস করে, তার সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। সে যদি প্রকৃত নবী হয়, নিজেকে নবী বলে দাবি করে, তার কাছে তোমরা 3টা প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি সে দিতে পারে, বুঝতে পারবা সে প্রকৃত নবী, তাকে থামানোর শক্তি পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে, বাকিটা তোমাদের বুঝে নিতে হবে। এইবার মদিনার ইহুদি পণ্ডিতেরা 3টি প্রশ্ন জানিয়ে দিলেন। 1 নাম্বার, তোমরা সেই নবীকে প্রশ্ন করবা, সেই যুবকদের কাহিনী সম্পর্কে বলতে বলবা, যেই যুবকেরা একটি গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, সেই যুবকদের ঘটনা, জীবন বৃত্তান্ত বর্ণনা করতে বলবা। 2 নাম্বার, সেই বাদশার কথা তাকে জিজ্ঞাসা করবা, যে বাদশা সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী সফর করেছিলেন, সেই বাদশার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা। 3 নাম্বার, ওই নবীর কাছে তোমরা প্রশ্ন করবা রূহ সম্পর্কে, রূহ কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই মেসেজ যখন তারা পাইল, হারেস এবং উকবা ইবনে আবু মুঈত মক্কায় ফিরে আসার পর কাফিররা তাদেরকে বললেন, ইহুদি পণ্ডিতেরা তোমাকে কি শিখায় দিয়েছে? তোমরা কি তথ্য নিয়ে মদিনা থেকে ফিরলাম? এইবার সমস্ত ঘটনা খুলে বলল। তারা বলল, মদিনার ইহুদি পণ্ডিতেরা আমাদেরকে 3টি প্রশ্ন নবীর কাছে করার জন্য বলেছেন। নবী যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, সে প্রকৃত নবী, তাকে থামানোর শক্তি পৃথিবীর কারো নাই। আর তিনি যদি উত্তর না দিতে পারেন, তিনি মিথ্যাবাদী। চিৎকার মেরে বলেন জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
এইবার মক্কার সমস্ত কাফেররা প্রশ্নগুলো শোনার পরে বলে এইবার নবীকে থামানোর জিনিস পাইছি। এদের কাছে তো কোনো তবিল ছিল না, কথা বোঝেন না? এরা নানান ভাবে চেষ্টা করেছিল, নির্যাতন করে, জুলুম করে, পাথর নিক্ষেপ করে, গর্ত খুঁড়িয়া নানান ধরনের সাহাবা ইকরামদের উপর নির্যাতন, স্টিম রোলার চালায়া কোনোভাবেই বিশ্বনবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে বন্দী রেখে নানান ভাবে কষ্ট দিয়েছেন। কথা বলেন না কেন? রাসূলের উপরে অনেক নির্যাতন জুলুম এরা করেছিল। ভালো করে বোঝেন আমার ভাইয়েরা। নবীকে সান্ত্বনা দেওয়ার দুইটা মানুষ ছিল। ঘরে সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল দাওয়াতি কাজ করতেন, সারাটা দিন যতই কষ্ট হইতো, পেরেশানি হইতো, বেঈমানরা যতই নির্যাতন জুলুম করত, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটাকে এমন ভাবে সাজায় রাখতেন, আমার নবীকে এত ভালোবাসা দিতেন, আমার নবী সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যেতেন। ঘরের সুখটা মানুষের জীবনে খুব দামি একটা বিষয়, কথা বলে না কেন? ঘরের শান্তি সব জায়গায় শান্তি, কথা বলে ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে এত আদর দিতেন, এত ভালোবাসতেন, ঘরটা এমন ভাবে সাজায় রাখতেন, কোলাহল মুক্ত, কোনো চিল্লাপাল্লা নাই, কথা বলে না কেন? এখন তো ঘরে ঢুকলে বলে এইটা নাই ওইটা নাই, আসছো কেন, যাও, এসে হেন তেন, নানান ধরনের ঝামেলা। আর হাজারো কষ্ট, হাজারো অভাব থাকার পরেও আম্মা জানেরা কোনোদিন রাসূলকে বলতেন না এইটা দিলেন না কেন, এইটা আনলেন না কেন, কথা বলেন না কেন? এই এখনকার মা বোনেরা শোনে, আপনার মনেই নাই, ও মনে করে নাটক সিনেমা দেখে যে জিনিস পছন্দ হয় ওইটার স্ক্রিনশট দিয়ে আপনার ইমো মেসেঞ্জারে পাঠায় দেয়, এটা বাড়িতে নিয়ে তারপরে ঢুকবা, কথা কয় না? আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কত মহব্বত করতেন। একটা মহিলা মানুষ, রাসূল হীরা গুহায় থাকতেন, আল্লাহকে পাওয়ার ধ্যানে মগ্ন, ব্যস্ত, সুবহানাল্লাহ বলেন। এই বিশাল পাহাড়, একজন মহিলা মানুষ, স্বামীর প্রতি কত মহব্বত, ভালোবাসা, প্রেম থাকলে খাবার নিয়ে 2 বেলা যাইতেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন। কথাগুলো বলতেছি কারণ মহিলারা আসছে এই জন্য, অন্য কিছু ভাইবেন না, রাগ করছেন মনে হয়। এবার চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যা দেখেন রাসূল সিজদায় পড়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠাইলেন, আমার নবী ডেকে বলে, খাদিজা তুমি এত কষ্ট করে একটা মেয়ে মানুষ আমার জন্য খাবার নিয়ে আসো, তোমার কষ্ট হয় না? তোমার কি রাগ হয় না, বিরক্ত হয় না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী আপনি যে আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আপনার জন্য যদি কোনো কিছু আমি করতে পারি এটা আমার জীবনের সবচাইতে বড় পাওয়া। আপনার মতো স্বামী আমি পেয়েছি, আপনি এখানে থাকেন। ও স্বামী গো, আপনি ক্ষুধার্ত, খাবার খান নাই, আপনাকে না খাওয়ায়া আমি কেমনে খাবার গ্রহণ করব? আমার রাসূলকে খাবার খাওয়ানোর জন্য ওখানে খাবার নিয়ে যাইতেন হীরা গুহায়। আমার ভাইয়েরা শুধু কি তাই, নবীজির হাতের ভিতরে পানি ঢেলে দিতেন, নবীজি সুন্দর করে হাতটা ধুয়ে খাবারের প্রথম লোকমাটা নিজের মুখে না দিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের ভিতরে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী অনেক ভালোবাসতেন। যাই হোক, ঘরের ভিতরে শান্তি দিতেন আম্মা জান খাদিজাতুল কুবরা, আর বাহিরে নিরাপদ আশ্রয় দিতেন চাচা আবু তালিব। বলুন আল্লাহু আকবার। দুইটা মানুষ ছিলেন রাসূলের কাছে প্রিয়। যাই হোক, এদিক চলেন, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার মক্কার কাফেররা সবাই এসে বলে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে প্রকৃত নবী, সত্য নবী, এই ব্যাপারে আমরা তোমার কাছে 3টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হব। তাহলে তুমি যে সত্যবাদী নবী
এটা মানতে আর আমাদের কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তিনটি প্রশ্নের কথা শুনলেন। এরপরে আমার নবী তাদেরকে ডেকে বলেন, তোমাদের তিনটি প্রশ্নের কথা আমি শুনেছি, এই উত্তর আমি আগামী কালকে দেব। নবী শুধু এতটুকু কথা বলেছেন, আগামী কাল উত্তর দেব। এরপরে পরের দিন মক্কার কাফেররা হাজির হয়ে গেছে। আসমান থেকে জিবরাইল আসে না। নবী তো বিষয়টা পরিষ্কার ভাবে বলতে পারলেন না। কারণ ভালো করে বোঝেন, জিবরাইল এসে নবীজিকে বললে নবীজি বলতে পারবেন। বিশ্বনবী ভেবেছিলেন প্রতিদিনই তো জিবরাইল আসে, আগামী কালকেও আসবেন, তাহলে আমি জিবরাইল কাছ থেকে বিষয়টা জেনে কাফেরদেরকে জানিয়ে দেব। নবীজি শুধু বলেছিলেন আগামী কালকে বলবো, তোমরা আগামী কালকে এসো। এইবার কাফেররা এসেছেন, রাসূল তাদের প্রশ্নের উত্তর দিতে পারলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। এরপরে কাফেররা প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন চলে গেলেন, তৃতীয় দিন চলে গেলেন। আমার ভাইয়েরা এইবারে তারা যখন বেশ কয়েকদিন চলে গেল, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে 15টা দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল করে বিশ্ব নবীকে শোনায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর যতদিন যায় কাফেরদের বিশ্বাস বাড়ে, এই তো বলতে পারলো না, এই তো বলতে পারতেছে না, ওরা ভেবেছে নবী মিথ্যাবাদী। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু ঘটনা যে ঘটেছে অন্য জায়গায় সেটা তো আর ওরা জানে না। আমার রাসূল শুধু বলেছিলেন আগামী কালকে বলবো। এই যে 15 দিন রাসূলের উপরে আসমান থেকে জিবরাইল কেন আয়াতে কারিমা নিয়ে আসলেন না, তার কারণ সহ যেদিন আল্লাহ তাআলা সূরা কাহাফ বিশ্বনবীর উপরে পরিপূর্ণ একটি সূরা নাজিল করলেন, আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন। বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল শুধু একা আসেনি, কত হাজার ফেরেশতা? ৭০,০০০ আল্লাহর রহমতের ফেরেশতা সহ সূরা কাহাফ সহ জিবরাইল হাজির। বলুন আল্লাহু আকবার। 15 দিন জিবরাইল কেন আসলো না, এর কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী কখনোই আপনি এভাবে বলবেন না যে আমি এটা আগামী কালকে বলবো, এটা আপনি কখনো বলবেন না। কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছু বলতে পারে? জোরে বলেন। নবী জবান দিয়ে যা বলতেন, কে বলতেন? রাসূল কি ইচ্ছা করে নিজের মন গড়া কখনো কোনো কথা বলেছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া। রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, মানুষ যদি কোনো কিছু জানতে চায় এই বিষয়ে আপনি বলবেন না, এটা আগামী কালকে বলবো। আল্লাহ যদি আপনাকে বলায় তাহলে আপনি বলবেন। তাহলে কি বলতে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাসূলকে শিখায়া দিলেন, ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি আপনাকে বলে এই বিষয় আপনি বলেন, তখন আপনি বলবেন এইটা বলবো আগামী কালকে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কথার দ্বারা রাসূল সহ तमाम পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে মুমিনেরা যখন কোনো ওয়াদা দেবে, কোনো প্রতিশ্রুতি দিবে, কোনো অঙ্গীকারে আবদ্ধ হবে, তখন তারা বলবে ভাই আগামী কালকে কি আসবেন? তানোর বাজারে কি দেখা হবে? ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই। ভাই কাল কই যাবেন? আগামী কালকে ঢাকায় যাব ইনশাআল্লাহ। কথা কয় না। রাগ করেছেন আপনারা? তাহলে রাসূল ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দুনিয়ার কত কাজ করি মুমিন হিসাবে, ইনশাআল্লাহ মুখে আসে না। ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ। ওখানে কি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? জোরে বলেন। আমার এই যে গল্প বলি না, আমি রাগজান করি না, মন খারাপ করছেন?
মনে করেন একজন আপনাদের এলাকায় গরু কেনা বেচা হয় না, যেখানে হাট লাগে ওই হাটের নাম চৌবাড়িয়া, গরুর হাট লাগে, তাই না? তো মনে করেন এই গ্রামের মহরের একজন মানুষ পকেটে টাকা নিয়ে রওনা করেছে চৌবাড়িয়া যা গরু কিনবে। তো মুয়াজ্জিম সাহেব জোহরের নামাজ পড়ে বের হয়েছে, জিজ্ঞাসা করে, ভাই আসসালামু আলাইকুম, কই যাবেন? বলে চৌবাড়িয়া বাজারে যাইতেছি। কেন? বলে গরু কেনার জন্য। তো বলতেছে, ভাই মুসলমান হিসেবে বলেন, ইনশাআল্লাহ হাটে যাইতেছি গরু আনার জন্য। ধর্মিয়া এই হুজুরেরা খালি কথাই কথাই এদিক ওদিক, কথা কয় না। পকেটে আছে টাকা, হাতে আছে গরু, তো মাঝখানে ইনশাআল্লাহ বলা লাগবে কেন? মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা লাগবে? ভালো করে বোঝেন। এইবার যখন চৌবাড়িয়া হাটে গেল, গরু দরদাম করেছে, এখন পকেটের ভিতরে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লম্বা হয়, লম্বা হইতে হইতে দেখে পায়ের নিচ পর্যন্ত আছে, কিন্তু টাকা খুঁজে পাওয়া যায় না। ও বেলেট দিয়া পকেট মার সিস্টেম করে নিয়ে নিছে। কথা কোন ঠিক কি না? তো এইবার বেচারা গরু কিনতে পারে না। আসরের নামাজ পড়ে আবারও মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে, ভাই গরু কই? কয় ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানের পরে। কথা কোন ঠিক না? তো মুসলমান যে কোনো কাজ আপনি যখন করবেন, আগামীকাল বা পরশু করবেন, সে কাজের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ বা ওয়াদাবদ্ধ বা এই কথা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে মুসলমানের জবান থেকে আসবে, আগামীকালকে আপনার পাওনা টাকা দেব ইনশাআল্লাহ, আগামীকালকে আপনার বাড়িতে দাওয়াত খাইতে আসবো ইনশাআল্লাহ, আগামীতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? দেখেন আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও নবী, আপনার রব আপনাকে যতটুকু জানিয়ে দিবে ততটুকু আপনি বলতে পারবেন। এই জন্য কোনো কিছু বলার আগে আপনি আপনার রবকে স্মরণ করবেন। আপনি যদি ভুলেও যান, তৎক্ষণাৎ আপনার রবকে আপনি সাথে সাথে স্মরণ করবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এইবার চলেন ভাইয়েরা আমার, সেই গুহাবাসীর বিবরণ সহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পুরোটা ঘটনা রাসূলকে জানিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন না তো? মন খারাপ হচ্ছে কি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার মক্কার কাফিররা সবাই উপস্থিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন এই গুহাবাসীর সঠিক জীবন বৃত্তান্ত পুরো ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আর আমার আল্লাহ যে ইতিহাস বলেন, আমার আল্লাহ যে কিচ্ছা বলেন, আমার আল্লাহ যে ঘটনা বলেন, এখানে কি কোনো মিথ্যা আছে? মিথ্যা ঢোকানোর সিস্টেম আছে? বলেন। আমার আল্লাহ যা বলেন কি সত্য? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কোনো কাহিনী বা কোনো ঘটনা বর্ণনা করে, এই ঘটনা সত্য না মিথ্যা? এই যে আল্লাহ বলতেছেন বিল হক, সত্য সঠিক বৃত্তান্ত আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি। বলুন আল্লাহু আকবার। মানুষ যদি কোনো ইতিহাস লাগে, মানুষ যদি কোনো গল্প লেখে, রং সং মিশায়, সত্য মিথ্যা ঢুকায়, মানুষের কাল্পনিক গল্পের ভিতরে নানান কথা অহেতুক ভাবে ঢুকে যায়, কিন্তু আল্লাহর বলার স্টাইলের ভিতরে এদিক খেয়াল করেন, আজে বাজে কোনো কিছু ঢুকানোর ক্ষমতা কারো আছে? তাহলে কাহিনী বলতেছেন কে? কিচ্ছা শোনাচ্ছেন কে? ঘটনা শোনাচ্ছেন কে? এবার চলেন আমি আপনাদেরকে সেই ঘটনা আপনাদেরকে শোনাবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই গুহাবাসীর সেই সমস্ত যুবকদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, তারা ছিল কতিপয় যুবক, আল্লাহু আকবার বলেন, যারা আমি রবের প্রতি ঈমান এনেছিল এবং তাদের ঈমানটাকে আমি আল্লাহ তাআলা মজবুত করেছি, দৃঢ় করেছি। বলুন আল্লাহু আকবার। তাদের ঈমানটাকে, ঈমানি শক্তিটাকে, ঈমানি পাওয়ারটাকে আমি আল্লাহ ওয়াজিদনাহুম হুদা, বৃদ্ধি করে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
শোনেন, হেদায়েতে চলার রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা আপনি চলতেছেন। আল্লাহ যদি বলে বান্দাকে আমি এই সিরাতাল মুস্তাকিমের পথে চালাবো, বলেন তো আপনাকে গোমরা বানানোর শক্তি আর কারো আছে? জোরে বলেন আছে? কিন্তু আল্লাহ যদি কাউকে গোমরাহি বানায়, তার ফিরে আসার কোনো সুযোগ? তো আল্লাহ তাআলা বলতেছেন আমি সেই সমস্ত যুবকদের ঈমানটা বৃদ্ধি করে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সৎ পথে চলার শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুলনা ইযান শাতাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আর আমি তাদের অন্তরকে সুদীর্ঘ করে দিলাম, মজবুত করে দিলাম। বলুন আল্লাহু আকবার। যখন তারা বলে উঠেছিল সেই সময়ের জালেম বাদশা তাকিয়ানুস, এই জালেম বাদশা পুরো রাষ্ট্রীয় ভাবে মানুষকে শিরিক, মানুষকে মুশরিক বানানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। যারা দেবতার পূজা করে তাদেরকে সে ছাড় দেয়, যারা দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে এই জালেম বাদশা তাদেরকে ধ্বংস করে দেয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জালেম বাদশা রাষ্ট্রীয়ভাবে শিরিক, মানুষকে গুনাহের দিকে রাষ্ট্রীয়ভাবে ধাবিত করত। ভালো করে বোঝেন, গুনাহের কাজও রাষ্ট্রীয়ভাবে করা যায়। বাদশা রাষ্ট্রীয়ভাবে মানুষকে শিরিকের দিকে, মূর্তি পূজার দিকে ধাবিত করত। যারা প্রতিমার পূজা করে এদেরকে ছাড় দেয়, যারা প্রতিমার পূজা করে না, দেবতাকে মানে না, জালেম বাদশা তাদেরকে শাস্তি দেয়। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা বইয়ের ভিতরে দেখলাম লেখা আছে আল্লাহর প্রতি শব্দ নাকি ভগবান। নাউজুবিল্লাহ কাল বললেন। ওরা বলতেছে আল্লাহও যা ভগবানও তাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন রাষ্ট্রীয়ভাবে কিভাবে জাতিকে মুশরিক বানানো হয়। একটু শোনেন, শোনেন, 2 মিনিট শুনে যান। এখানে তারা বইয়ের ভিতরে লিখেছে বাংলাদেশে, অন্য দেশের কথা বলতেছি না, আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য একটা স্কুলের বইয়ের ভিতরে পরিষ্কার ভাবে তারা লিখে দিয়েছে আল্লাহ মানে খোদা, বিধাতা, ভগবান। আল্লাহর প্রতিশব্দ হলো বিধাতা, খোদা, ভগবান। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন প্রতিশব্দ হতে পারে? আল্লাহও যা ভগবানও তাই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এটা যদি মুসলমান বিশ্বাস করে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে। আমার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত যুবকেরাও বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা সেই আসমান জমিনের মালিক আল্লাহকে রব হিসেবে মানি, এছাড়া দুনিয়াতে আর আমরা কাউকে রব হিসেবে মানতে পারবো? জোরে বলেন মানতে পারবো? এই যুবকেরাও দৃঢ় ছিল, মজবুত ছিল। এরা যখন বাদশার সামনে কথা বলেছিল, এদের ঈমানি শক্তি আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজকের শিক্ষা ব্যবস্থার ভিতরে নানান ধরনের নাস্তিকতা, বেঈমানদের মতবাদকে ঢুকানো হয়েছে বাজান গো আমার। কারণ শিক্ষা ব্যবস্থার ভিতরে যারা দায়িত্বশীল আছে, ওই শাহরিয়ার কবির, ডক্টর জাফর ইকবাল, যারা হলো গোগল বিজ্ঞানী। কথা কয় না কেন? আপনাকে রাগ করছেন? আচ্ছা বলেন তো, আপনার সন্তানকে যদি শিখানো হয় আল্লাহ যা ভগবানও তাই, ও ছেলে কি মানুষ থাকবে? ইমানদার থাকবে? ও তখন কি করবে? ওই জন্যই তো ওদের স্লোগান ধর্ম যার যা। কথা কয় না? কথা কয় না? তুমি ইচ্ছা করলে মসজিদে নামাজও করতে পারো, আবার যখন পূজার সময় আসবে এই জায়গায় এসে পূজা করবা, প্রসাদ খাবা, উ করবা।
এটা ওরা বুঝাতে চাচ্ছে। কারণ আপনার সন্তানকে একটা বই পুস্তকের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে আল্লাহর প্রতি শব্দ, খোদা, বিধাতা, ভগবান। তাহলে এই ছোট্ট বাচ্চার ব্রেনটা ওয়াশ করা হলো, মগজ ধোলাই করা হলো, ও বুঝতে পারলো আল্লাহও যা ভগবানও তাই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানের সন্তানকে পরিকল্পিতভাবে শিরিক শিখায়া মুশরিক বানায়া জাহান্নামে পাঠানো হচ্ছে। এরপরে আমরা অভিভাবকেরা নীরব নিস্তব্ধ। প্রতিবাদ যদি না করেন, শিক্ষা ব্যবস্থার ভিতরে যা ঢুকানো হয়েছে এক সময় আপনার আমার সন্তানেরা মিসগাইড হবে, ভুল পথে পরিচালিত হবে, ভুল ইনফরমেশন জেনে ওরা তখন শিরিকের ভিতরে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে শিক্ষা ব্যবস্থা কি শরীফ থেকে শরীফার বল। আহা, দেখতে পুরোটাই ছেলে কিন্তু মনে মনে একজন মহিলা। আজকে বাংলাদেশে যা চলতেছে এগুলো বললে তো অনেকের বিরক্ত লাগে। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন না কা? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। হক কথা মুসলমানকে বলতে হবে। কোরআন আর ইসলামের পথে টিকে থাকতে গিয়ে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আজকে পরিকল্পিতভাবে আপনার আমার সন্তানকে শিরিক শিখানো হচ্ছে। কথা কন, আমাদের টাকা দিয়ে ছাপানো বই, তার ভিতরে এমন কথা যদি লেখা থাকে ভাই মানা যাবে? আর এই যে থার্ড জেন্ডারের নামে, ট্রান্সজেন্ডারের নামে আমাদেরকে সমকামিতা প্রমোট করা হয়। আমরা যখন একটু ভিতরের গুমুরটা বুঝতে পারছি, আসল তত্ত্ব যখন ফাঁস হয়ে গেছে, তখন বলতেছে আসলে গল্পটার ধরন ঠিক হয়নি। আমাদেরকে মফিজ ভাবো, মফিজ। আমরা আর মফিজ না, এটা 2024 সাল। কথা বলেন না কেন আপনারা? যা বলবেন তাই। দেখতে পুরুষ, আমি শরীফ, কিন্তু মনে মনে একজন মেয়ে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের সমস্ত শিয়াল যদি বলে, মুরগির যেখানে মুরগিরা বসবাস করে, মুরগিরা যে এলাকায় থাকে ওই এলাকায় যদি যায় বলে, দেখো দেখতে আমরা শিয়ালের মতো, কুকুরের মতো, চারটে বার লেজ টেজ সব আছে, কিন্তু আমরা মনে মনে একজন মুরগি, একটু তোমাদের এখানে থাকার জায়গা হবে না? কি বলেন, মানবেন? আর যদি শিয়াল মনে মনে মুরগি ভেবে মুরগিদের জায়গা থাক, কি বলেন, দাওয়াত দেওয়া লাগবে শিয়ালকে? ও দোয়া ছাড়া সবগুলো খাওয়া শুরু করবে। কথা কোন ঠিক কি না? এই রূপান্তরের নামে, ট্রান্সজেন্ডারের নামে, আরে ভাই আল্লাহ কাউকে পুরুষ বানাইছে, কাউকে মহিলা বানাইছে। ও পুরুষও না, মেয়েও না, পুরোটা শাস্তে শাস্তে মেয়েদের মতো। তাহলে মেয়েই ভাবা লাগবে, ওইভাবে ওর দাফন, মানে মরার পরে দাফন কাফনটাও মেয়েদের মতোই হবে। কথা কন, কিন্তু মেয়ে, কিন্তু চলাফেরা একটু পুরুষের ভাবটা বেশি প্রকাশ পাইছে, তাহলে মরার পরে পুরুষের কায়দায় দাফন করা হবে। কথা কন। তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়া, এদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কথা কন। তাদেরকে ভোটের অধিকার দেওয়া হয়েছে, তারা এখন চেয়ারম্যান হয়, এমপি হওয়ার চান্স নিছিল, রানী, ওর কত কাহিনী। কথা কন ঠিক কিনা? আমাদের আপত্তি নাই। হিজড়া যদি দেশের অনেক বড় জায়গাতেও যায়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করবেন লন্ডন, আমেরিকার মতো। আজকে আমেরিকার দিকে 40% মানুষ সমকামিতায় আসক্ত, পুরুষ পুরুষের প্রতি আকর্ষণ, যে কারণে আল্লাহ তাআলা কওমে লুতকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন না কেন? যে স্থানটা রাসূল দ্রুত পার
হওয়ার নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? সেই কওমে লুতের অনুসারী বানানোর জন্য আপনি বই পুস্তকের মাধ্যমে বলে দিবেন যে আমি দেখতে পুরুষ, মনে মনে একজন মহিলা। তাহলে আপনার বোন সম্পত্তি বন্টনের সময় যদি আপনাকে বলে, ভাই ক্লাস 7 এ আপনিও পড়ছেন, আমি দেখতে মেয়ে, কিন্তু এখন সম্পত্তি বন্টনের সময় আমি এখন আপনার মতোই পুরুষ, ভাই আপনি সম্পত্তি যা পাবেন আমারও তাই দেন, ভাই মানবেন না? কি করবেন? আপনার শিক্ষা ব্যবস্থায় যে পড়ে আসছেন, দেখতে নারী কিন্তু নিজেকে মেয়ে মানে দেখতে নারী নিজেকে পুরুষ ভাবতে পারে, আবার দেখতে পুরুষ নিজেকে কি ভাবতে পারে? নারী ভাবতে পারে। নাউজুবিল্লাহ বলেন। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কি না? তাহলে পুরুষ পুরুষের মতো, নারী নারীর মতো, হিজড়া হিজড়ার মতো। কিন্তু আপনারা কি বলতে চাচ্ছেন? লিঙ্গকে সামনে যা আছে ওইটা কেটে বাদ দিয়ে হিজড়ে হয়ে যাবে। আছে না এরকম? অপারেশনের মাধ্যমে হচ্ছে তো রে ভাই। এরা হাসে হাসে, ও মনে হয় আমি দুনিয়াতে বানায়া বললাম। কয়েক লাখ টাকা দিয়ে অপারেশনের মাধ্যমে এখন নারী থেকে ছেলে হওয়া যায়, আবার ছেলে থেকে নারী হওয়া যায়। মানে সিস্টেম নামছে আর কি। এখন কতটুকু সফলতার খুলে দেখিনি। কথা রাগ করছেন আপনারা? এই হলো সমাজের হালচাল। বাস্তবতা বলতে গেলে আপনারা যেন বিরক্ত হন। আমাদের সমাজে এগুলো শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হবে। 95% মুসলমানের দেশে এটা মেনে নেওয়া হবে। এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা আলেমুল আমাদের বাংলাদেশ। এই দেশে সমকামিতা চলবে না। যাদের সমকামিতা প্রমোট করতে ইচ্ছা হয়, ভিসা লাগায় আমেরিকা লন্ডনে চলে যাও। এই দেশে নোংরামি মেনে নেওয়া হবে না। তোমাদের গল্পের মাধ্যমে কি বুঝাইতে চাও? জাতি জেনে গেছে। কথা বলে ঠিক কি না? শাক দিয়ে মাছ ঢাকতে চাও। হিজরার গল্প অনেক ভাবে বলা যায়, অনেক ভাবে বলা যায়। শরীফ থেকে শরীফার গল্প দিয়ে কি খাওয়াইতে চান পাবলিককে? বুঝি না কোনটা বিরিয়ানি কোনটা ভাত। কথা কন না আপনারা? খালি ওয়াজ শুনলে হবে না, সাইজও করা লাগবে। আমি থাকবো না, কিন্তু আমার এই প্রতিবাদ থাকবে। আল্লাহর কাছে অন্তত জবাব দিতে পারবো, আল্লাহ আমার দেশে এরকম শুরু হয়েছিল। জালেম বাদশার সামনে দাঁড়াইয়া হক কথা বলা সবচাইতে বড় জিহাদ। এই আসহাবে কাহাফের যুবকেরা দেখে বলতেছেন, আমরা মূর্তি পূজা করব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেবতা হিসেবে মানব না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের রব, তিনি আমাদের রব। জালেম বাদশার সামনে দাঁড়ায় প্রতিবাদ করতেছে। আজকে আমরা তো একটু এদিক সেদিক হলে লাইন চেঞ্জ করি। হিকমতের সহিত কথা বলতে হবে, মাথা ঠান্ডা রাখেন, কৌশলে কোনো মতে পার হয়ে যায়, হাদিয়া টানিয়ে ভেগে যায়। আল্লাহর কাছে কি জবাব দেব? এই যে মোটা মোটা হাদিয়া, এই যে খাওয়া, এই যে আমো প্রমোদ, এটার জন্য আসছি আমরা দুনিয়ায়। হক কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যদি আমার এই বক্তব্য জীবনের শেষ কথা হয়, তারপরে হক কথা বলবো। নিঃশ্বাস থাকবে যতদিন, কোরআনের হক কথা চলবে ততদিন। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা চলবে, সূর্য যতদিন জ্বলবে, থামাইতে পারবে না। এজন্য ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝি। একটু সচেতন থাকবেন। আপনার সন্তানকে লেখাপড়ার নামে কি শেখানো হচ্ছে দেখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? শুধুমাত্র দুই একটা গল্প প্রকাশ হয়েছে এই ভেবে ভাবেন না, বইয়ের ভিতরে আরো অনেক ভুল আছে। এই যে আজকে নেত্রকোনা ময়মনসিংহ ওইদিকে দেখলাম, ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে অনেকগুলো পেজের ভিতরে দেবতার ছবি। কেমনে ঢুকলো? ইসলাম শিক্ষা বই, সেখানে থাকবে কোরআন এবং হাদিস, তার ভিতরে যদি দেবতার ছবি কেউ ঢুকায়, কি বোঝেন ভেজাল আছে না নাই? মানে মাঝে মাঝে ওরা দেবতার ছবিগুলো ঢুকায় এই একই শিক্ষা ব্যবস্থার ভিতরে, একটা বইয়ের ভিতরে, ইসলাম শিক্ষা, নৈতিক শিক্ষা, তার ভিতরে দিয়া ওরা একটু কোরআন হাদিসও কিছু দিয়েছে, পাশাপাশি কিছু দেবতার ছবি দিয়েছে। এটা রাম, এটা রাধা, এটা কৃষ্ণ, এটা ভগবতী, নানান ধরনের কিছু দিয়া প্রতিমার পরিচয় পর্ব দিয়ে এগুলো সাজাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আর যাই হোক, মুসলমান হিসাবে আপনি আপনার সন্তানকে এই বিদ্যা শিক্ষা দেবেন? ওনারা বলতেছে এটা ভুল, যে বইগুলোতে। আরে ভাই, এত বড় ভুল কেমনে হয়? দুই এক লাইনে ভুল হবে? এত বড় একটা দেবতার ছবি বইয়ের ভিতরে ঢুকে গেল। কথা কর না কে? দেবতা মানে ইচ্ছা করে ঢুকছে নাকি?
কেউ মনে ঢুকে, কারণ এরা তো সেই মুসলমান। এরা যখন শোনেন, এরা তো সেই নেতা, যখন দুর্গা পূজার অনুষ্ঠানে যায় তখন বলে ভাই আপনারা যখন মায়ের কাছে কিছু চাইবেন আমাদের নামে একটু চাইবেন। তার মানে একটা মুসলমান কখনো এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে? বলেন পারে? আমি চাইবো কার কাছে? ইসলাম। নিঃসন্দেহে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের নাম কি? ইসলাম। আপনি যদি বলেন আমি মুসলমান, আপনার অন্য কিছু চাওয়ার সুযোগ আছে? যদি চান আপনার অবস্থাটা কি হবে? আমার আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র জীবন আদর্শ হিসাবে মেনে নিতে চায়, আল্লাহর পাঠানো ইসলামকে বাদ দিয়া যারা অন্য কিছুকে নিজের জীবন আদর্শ হিসাবে মেনে নিতে চায়, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন তারা কঠিন কিয়ামতের ময়দানে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারে? মানার সুযোগ আছে? যারা ইসলামকে বাদ দিয়া এখানে সেখানে তালাশ করে নতুন কিছু নিতে চায়, দেবতার কাছে গিয়ে চায়, নিজেকে ইমানদার দাবি করে কিন্তু শিরিক করে, মুশরিক হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? ভাইরা আমার, কথা অনেক আছে, বলার সুযোগ নাই, সামনের দিকে যাই। যুবকদের কাহিনীটা কিন্তু চমৎকার লাগবে। যুবক, তোমাদের এই ঘটনা জানা দরকার। কথা বলে ঠিক কি না? আজকে যুবকদের ইমান তো লাইফ সাপোর্টে চলে গেছে, যুবকদের ইমানই তো ঝিমানিতে চলে গেছে, যুবকদের কোনো পাওয়ার নাই গো, পাওয়ার নাই। কথা কয় না? এই যুবক দেখো, আসহাবে কাহাফের সেই তরুণ, সেই নওজোয়ান, সেই সমস্ত যুবকদের ইমানি পাওয়ার কত। জালেম বাদশার সামনে দাঁড়ায় বলে আমরা প্রতিমার পূজা করব না, আমরা আমাদের রবের গোলামি করব। তিনি রব, যিনি আসমান জমিনের মালিক, আমরা সেই রবের প্রতি ঈমান এনেছি। বিদায় আমরা আপনি যতই জোর করে চাপায়া দেন, এই দেহে প্রাণ থাকা অবস্থায় প্রতিমার পূজা করা আমাদের পক্ষে সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কথা বলতেছে কার সামনে দাঁড়ায়? বাদশার সামনে। বাদশা তখন বলতেছে শোনো, 7 দিনের সময় দিলাম, হয় তোমাদের ডিসিশন পরিবর্তন করো, এর কারণে হয় মরতে হবে, আর না হলে সুযোগ আছে ওই ধর্ম বাদ দিয়ে আবারও পূর্বের ধর্মে ফেরত আসো। এই কথা বলে যুবকদেরকে সেরিয়ে দেওয়া হবে। এইবার যুবকেরা ডেকে বলে তোর মতো জালেম বাদশার কথা মানা তো দূরের কথা, ইমানের পথে টিকে থাকতে গিয়ে যদি নিরুদ্দেশ হতে হয়, দেশ থেকে বিতাড়িত হতে হয়, আমরা তাতেও রাজি। আল্লাহু আকবার বলে। এইবার এই যুবকেরা জালেম বাদশার এখান থেকে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটি গুহার ভিতরে আশ্রয় নিলেন। বলুন আল্লাহু আকবার। এই যুবকদের সাথে আর একটা 4 পাওয়া পশু সফর করেছিল। এর নাম কি জানেন? কুকুর। বলেন কি না? এটা হলো ওই বাদশার 2টা বর্ণনা পাওয়া যায়। বাবুর্জি ছিল তার কুকুর, তার পালিত কুকুর, অথবা যে সমস্ত যুবকেরা ঈমান গ্রহণ করেছে এদের কারোর সাথে এই কুকুরের একটা কি সম্পর্ক আছে। ভালো করে বোঝেন তো। এই কুকুর যেহেতু একটা মানুষ যখন একটা কুকুরের একটু খাওয়া, একটু রুটি খাওয়া, একটু দেখবেন, একটু দেখভাল করলে সে যেখানে যায় কুকুরও সেখানে যায়। কথা বোঝেন না মনে হয়? এই কুকুরটা অনেকবার তারা তাড়িয়ে দিয়েছেন, দূর করেছেন, তাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু না, এই কুকুর একেবারে নাছর, পিছ ছাড়ে না। এইবার যখন এরা সফর করতেছে, সফর করতে করতে ক্লান্ত হয়ে একটি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। আল্লাহু আকবার বলেন। তখন এই কুকুর দারোয়ান হিসেবে, ভালো করে বোঝেন, দারোয়ান হিসাবে সিকিউরিটি দেওয়ার জন্য সে গুহার মুখের কাছে বসে গেলেন, 2টা পা সামনের দিকে দিয়া আর জিহ্বাটা বড় করিয়া। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝেন। এই যুবক দেশ থেকে বিতাড়িত হয়েছে, জালেম বাদশার দেশে থাকে না, কিন্তু তারপরেও শিরকের কাছে মাথা নত। বলেন শিরকের কাছে মাথা নত।
আজকে তোমার মতো যুবক একটু নির্বিষ হয়ে গেলে তুমি যে কত গুনাহ করো, চক্ষু দুটো বন্ধ যদি করো, এত পাপ করেছি, এত গুনাহ করেছি, লজ্জায় মাথাটা নত হয়ে আসে। কি গুনাহ করি নাই? তারাও তো যুবক, তারাও তো নওজোয়ান, তারা আল্লাহর পথে ঈমানটা আল্লাহ এত মজবুত করে দিয়েছিলেন, জালেমের হাজারো বাধা পিছনে ফেলে ওরা নিরুদ্দেশ হয়েছে, গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। সুন্দর 10 তলা 20 তলা বিল্ডিং এর বাসনা করে নাই, নিরাপদ জীবন চায় নাই, জালেমের কাছে মাথা নত করে নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে তুমি যুবক, তোমার ভরা জওয়ানি আছে, যৌবন আছে। যৌবনকালে ইবাদতে মজা, যৌবনকালে গুনাহ করতেও মজা। কথা কয় না, দুইটাতেই মজা। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, সিজদা দেওয়া যায়, লম্বা সময় মালিককে ডাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। এজন্য যৌবন বয়সের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টি প্রশ্ন করবেন, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? আবার এই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহ বলবেন তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছো, তোমার যৌবনটা দুনিয়ার কোন কাজে লেগেছে, যৌবনটা কোথায় ব্যবহার করেছো? কথা বলো ঠিক কি না? হে যুবক, এদিকে শোনো, কলিজার টুকরা যুবক, তোমাদের বড় প্রয়োজন, তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। হে যুবক, দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে তোমার মতো যুবকের শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন। চিৎকার মেরে বলুন কথা ঠিক কি না? আজকে সেই যুবকের রক্ত মশাই খায়। কে খায়? এই জন্য আগে বললাম যুবকদের ইমান কি হয়েছে? জিমানিতে চলে গেছে। যুবকদের রক্ত ইমান সব ঠান্ডায় চলে গেছে, লাইফ সাপোর্টে কোনো মতে বেঁচে আছে। কথা যুবকদের রক্ত কি খায়? মশায়। সারা রাত পিতা মাতার চোখকে ফাঁকি দিয়া বাথরুমের ছাদে দেওয়ার কথা বলে। কোন ছাদে? বাথরুমের ছাদে মশা তো চাষ করা লাগে না, আবাদ হয়ে বসে আছে। যুবক এখন সারা রাত কথা বলে আর মশা মারে। ওই পাশ থেকে ওনার বান্ধবী যিনি প্রেমিকা, উনি আবার বলতেছে মাঝে মাঝে থাপ্পড় কারে মারো? কইটা বলো না জান, তোমার সাথে কথা না বললে পরাণ করে ছটপট, তোমার লাগে কথা না কইলে মন করে আনসান, তুমি আমার জান। কথা কয় না? এই কথা বলে যুবক। মহিলা ডেকে বলে মাঝে মাঝে শব্দ শুনে এটা কিসের বলে জান পাখি বোঝো না? পিতা মাতার ভয়ে চক্ষুকে আড়াল কইরা বাথরুমের ছাদে এসে কথা বলতেছি। সোনা রে, সোনা রে, তুমি আমার আছে না নাই? মেয়েটা ডেকে বলে এত কষ্ট করে তোমার রক্ত মশাই খাইতেছে, টেনশন নাই, যেদিন বাড়ি আসবো মশার রক্ত খাওয়া লাগবে না, আমি কাছে বসে থেকে মশা মারবো। মশা রক্ত খাওয়া লাগবে না, তুমি যে আসবা তুমি তো রক্ত খাওয়ার ফ্যাক্টরি। কথা যুবক সারা রাত মোবাইলের মাধ্যমে ইমু মেসেঞ্জারে কথা বলে। যুবক, এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ দেখে বলে যুবক তোমার যৌবনটাকে হেফাজত করো, যৌবন কালের সময়টাকে হেফাজত করো। হে যুবক, আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে নিজের যৌবনটাকে সংযত রাখার দরকার আছে না নাই? নিজের যৌবনটাকে হেফাজত করার দরকার আছে না নাই? তাহলে যৌবন কালের ইবাদত করতে বলেছেন কে? যৌবন কালের ইবাদতটা ভালোবাসেন কে? আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ নিজে ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবন কালে বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। হে যুবক, হে যুবক, 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার হুকুম। কথা বলে ঠিক কিনা? এছাড়াও রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, এই ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরলাই নিবৃত্তিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য।
ভালো করে বুঝবেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে যুবক, রাত্রি জাগরণ করব কাকে সিজদা দিয়া? রাত্রি জাগরণ করব কার জন্য? আর যুবক সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, নামাজও পড়ে না। এই যুবক, এই যে ফজর না পড়ে ঘুমাইলা, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে না কেন? কেমন করে ঘুমাও তুমি, ওরে রাজশাহীর যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মনন লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যুবক রে, রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা নয়, কথা যদি বলতে হয় কোরআন তিলাওয়াত করে কথা হবে কার সাথে? যুবক, তোমাদের পরিবর্তন হতে হবে। আজকে যৌবন বয়সে মানুষ গুনাহ বেশি করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? হে যুবক, তাহলে ওই যুবকেরাও যুবক, তুমিও যুবক। তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমানের পাওয়ার, স্পিরিট কত দামি। আল্লাহু আকবার বলেন। যারা আল্লাহর জন্য দেশ ছাড়তে রাজি, যারা আল্লাহর জন্য যা ইচ্ছা তাই করতে রাজি, বলেন আল্লাহু আকবার। যুবক, এরকম তোমাদের হওয়ার দরকার আছে না নাই? সারা রাত বান্ধবীর সাথে কথা বললো না, পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। অবৈধ প্রেম ভালোবাসা যুবক তোমার জীবনে কল্যাণ আনবে না, সারাটা জীবন অশান্তিতে কাটাইতে হবে। কথা বলেন ঠিক কি না? যুবকদের উদ্দেশ্যে কিছু বললে আপনারা আবার রাগ করেন না, বিরক্ত হয়েছেন কি? এই যে যুবকেরা দেখেন না, চলছে না ইমো মেসেঞ্জার, এই যে মোবাইল, এ তো পুরোটা দেশ খাইলো। কথা কয় টাকা কি খাইছে? পুরোটা দেশ খাইছে। এই মোবাইলের মাধ্যমে যুবকদের প্রেম ভালোবাসা বাড়ছে না কমছে? হ্যাঁ, এখন কি বাচ্চাকে বলা লাগে বাবা প্রেম করা? আগে সিটি টিটি লিখতো, কার হাতে পড়বে না পড়বে কত ভয় ছিল। এখন তো যুবকদের ভয় নাই, খালি একটা মিস কল পাঠি, খালি মিস কল পাঠি। মহিলার মিস কল পাইলে যুবক পাগল হয়, বাপ মা কল দিলে বিরক্ত হয়। কথা কর, কিন্তু বান্ধবী মিস কল দিলে মনে হয় পূর্ণিমার চাঁদের মতো ওর মুখ দিয়ে হাসি বের হয়। আছে না নাই? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো বলবো, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, ইয়া না তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা, দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? এই যুবক, তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে পিচ্চি পোলা 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। কি হয়েছে? কয় উত্তর পাড়া লাকিকে পছন্দ করেছি, বিয়ে দিলে দেন, না দিলে ভেঙে নিয়ে যাব। আজকে এরকম ভাগানে বাড়ি আছে না? হে যুবক, এই যৌবনের রং তামাশা, এই যে রঙিন সময়, এই যে রঙিন কথাবার্তা থাকবে না, সব শেষ হয়ে যাবে। যৌবন ফুরিয়ে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? ওই 70 বছর 80 বছরের বৃদ্ধ চাচার দিকে তাকায় দেখেন। আজকে তোমার যুবক তোমাকে যদি 2000 টাকা দিয়ে পুকুরে নামবা, হুজুর টাকা রেডি করেন। হ্যাঁ, চাচামিকে যদি বলি বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো, তার মানে কি বয়সটা এমন হয়ে গেছে, এক সময় জওয়ানি ছিল আজ নাই, সব পুড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য যৌবনকালে ইবাদত হবে কার? গোলামি করব কার? তাহলে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করব, নিজে মাতবাড়ি করে বিয়ে করব না। কোন কোন যুবক পিতা মাতার পছন্দের মেয়েটাকে বিবাহ করে পিতা মাতার দোয়া নিবা, মুরব্বীদের দোয়া নিবা, পিতা মাতার অবাধ্য হয়ে কোনোদিন বিয়ে করবে না? 2 হাত তুলে দেখাও। যে সমস্ত যুবক বিয়ে করনি হাত তোলো। পিতা মাতার পছন্দের মেয়েটাকে বিবাহ করবা তো ইনশাআল্লাহ? অনেক যুবক হাত তোলেনি, যেটা হাত তোলেনি আমরা বুঝি ওর বাইপাসে লাইন জোগানো আছে, সংযোগ করা আছে, বুঝতে পারছি। হাত নামা, হাত নামা। হ্যাঁ, আজকে একটা যুবক 150টা মেয়ের সাথে প্রেম করে, আছে না নাই? আল্লাহ যুবকদের চরিত্র গঠন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইবার চলো যুবক, ওই যুবকেরা কোথায়? গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় বাজান গো আমার। এইবার যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিলেন। এইবার যুবকেরা যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নিরাপত্তা একটা সিকিউরিটি জীবন যাপন দিয়েছেন। ওই গুহার ভিতরে যুবকেরা প্রবেশ করা মাত্র আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে ঘুম দিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার যুবকেরা ঘুমের মধ্যে চলে গেল। সূর্য যখন উদয় হয়, যুবকদের ডান পাশ দিয়ে সূর্যটা চলে যায়, আবার যখন সূর্যটা অস্তগামী হয়ে যায়, যুবকদের বাম পাশ দিয়ে চলে যায়। গুহার ভিতরে কোনো আলো প্রবেশ করে না, বলুন আল্লাহু আকবার। এমন একটা আলো জ্বালানো আছে যেটাতে যুবকদের ঘুমের কোনো ক্ষতি হবে না। এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নির্বিচ্ছিন্ন ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। যুবকদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভাবে ঘুমের পর্দা লাগিয়ে দিয়েছেন, দুনিয়ার এত চেঁচানি, দুনিয়ার এত কোলাহল, দুনিয়ার এত কোনো শব্দ যুবকদের কানের ভিতরে যায় না। দুনিয়ার কোনো শব্দ যুবকদের কানকে স্পর্শ করতে পারে না, বলুন আল্লাহু আকবার। কারণ মানুষ ঘুমাইলে শুধু চোখ না, কানটাও, এই যে কানের ভিতরে যদি আওয়াজ যায়, বলেন তো মানুষের ঘুম থাকে না, ভেঙে যায়? জোরে বলেন। এই যুবকদের কানের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে ঘুমের পর্দাটা লাগিয়ে দিয়েছেন, এরা দুনিয়ার কোনো শব্দ কোনো কিছু শোনে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতে যুবকদেরকে যখন প্রয়োজন হইতো ডান পাশ ঘোরায়া দিতেন, আবার যখন পাশ ঘোরার প্রয়োজন হতো আমার আল্লাহ তাআলা আবার বাম পাশ ঘুরিয়ে দিতেন, বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন বাজান গো, আমার কুকুরটা গুহায় পাহারা দিতেছে, আসহাবের এই যুবকদের সাথে থাকা এই কুকুরটা মাজলুমদের পক্ষে থাকার কারণে, এই মাজলুম অসহায় নির্যাতন সহ্য করা যুবকদের পাশে দাঁড়ানোর কারণে, এই যুবকদের পাশে থাকার কারণে, জালেম বাদশার বিরুদ্ধে এই কুকুরটাও দাঁড়িয়ে যাওয়ার কারণে, মাজলুম তরুণ যুবকদের সহযোগিতা করার কারণে এই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আসহাবে যুবকদের সাথে থাকা সেই কুকুরটাও জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাজলুমের পক্ষে একটা কুকুর যদি
সহযোগিতা করে, আল্লাহ যদি তারে জান্নাত দেয়, আজকে মাজলুমদের পক্ষে থাকার দরকার আছে না? না, অসহায় নির্যাতন জুলুম সহ্যকারী মুসলমানের পাশে দাঁড়ানো দরকার আছে না? নাই। কিন্তু আমরা মাজলুমদের পক্ষে থাকতে চাই না, আমরা জালেমদের পক্ষে সাফাই গায়। যে যত নির্যাতন জুলুমের শিকার হয় আমরা বলি আরো মা মেরে ফেলে দে, কথা কয় না কে? আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মাজলুম অসহায় মুসলমানের আত্মনাদ করে, চিৎকার করে, ছোট ছোট নিষ্পাপ সন্তানদেরকে জালেমেরা হত্যা করে। এই অসহায় ছবি মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, মানুষ কান্নাকাটি করতেছে। আর আজকে ফিলিস্তিনি শিশুদের কত কষ্ট, কত যন্ত্রণা, নাই খাবার নাই পানি। ওই জালেম ইহুদি জালেমেরা মসজিদে হামলা করে, গাজার ঘর বাড়িতে হামলা করে, হাসপাতালে হামলা করে, শিশুদের উপরে বোমা নিক্ষেপ করে। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পশু জানোয়ার হলো ইসরায়েলি ইহুদিরা। এরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। কিছু কিছু মানুষ আছে চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলে না কেন? কি ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু মায়া লাগে না? দয়া হয় না? দয়া হয় না? অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তারা ৭৭ বছর ধরে এই জালেমদের জুলুমের শিকার। এই ইহুদি জাতিরা তাদের উপরে ৭৭ বছর ধরে নির্যাতন জুলুম করতেছেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে মাজলুমদের পক্ষে থাকার কারণে একটা কুকুরকে আল্লাহ জান্নাত দেবেন। তাহলে সেই মাজলুম অসহায় নির্যাতন সহ্যকারী মুসলমান ভাইদের পক্ষে আমাদের থাকার দরকার আছে না? নাই। থাকবো তো ইনশাআল্লাহ। কিছু না পারলে 2 রাকাত নামাজ পড়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বিজয়ের দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ। আমেরিকার একজন বিশিষ্ট রাজনীতিবিদ গবেষক তিনি বলেছেন, হামাস মুসলমানের অগ্রগতি দেখে আমার মনে হয় অচিরেই ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের দখলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই সুদিন দেখার অপেক্ষায় আছি। আবারও কোন দিন ফিলিস্তিনের জমিনে মুসলমানদের পতাকা উত্তীর্ণ হবে, আবারও কোন দিন পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় মানুষ সালাত আদায় করবে, এই দৃশ্য দেখার জন্য আমরা তাকিয়ে আছি। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না। কলিজার টুকরা যুবকেরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন আরামদায়ক একটা ঘুমের ব্যবস্থা করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াকাযালিকা বা'সনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যুবকদেরকে ঘুম থেকে তুললেন, আল্লাহু আকবার বলেন। যুবকদের মধ্যে কিছু যুবক বলতেছে, কতক্ষণ ঘুমাইলা? লিখে বলে, বন্ধু দিনের অর্ধেক ভাগ ঘুমাইছি। কেউ বলে একটা দিন ঘুমাইছি। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, আসহাবে কাহফের এই যুবকদেরকে 309 বছর ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। কিন্তু ভালো করে বোঝেন, তাফসীর কারকে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকে লিখেছেন তারা যখন গুহার ভিতরে প্রবেশ করেছিলেন তখন হয়তোবা সকাল বেলা অথবা দুপুর বেলা, কিন্তু তারা যখন ঘুম থেকে উঠেছে ওই একই রকম আবহাওয়া দেখেছে। অথবা দুপুর বেলা ঢুকেছে, বিকেল বেলা তারা ঘুম থেকে জাগ্রত হয়েছে। এই জন্য ওদের কাছে মনে হয়েছে হয় একদিন ঘুমাইছি, না হলে একদিনের কম সংখ্যক সময় ঘুমিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা 1 নয় 2 নয়, তাদেরকে 309 বছর ওই গুহার ভিতরে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। 309 বছর যিনি ঘুমের মধ্যে রাখাইতে পারেন তিনি কে? এই কুদরতি শক্তি কার? আরো জোরে বলেন কার? এইবার ঘুম থেকে উঠে যুবকেরা বলতেছে, মানুষ যখন ঘুম থেকে ওঠে স্বাভাবিকভাবে মানুষ কি খোঁজে? খাবার খোঁজে। কথা বলেন কি খোঁজে? এইবার যুবকেরা বলতেছে, তর্ক বিতর্ক পরে করা হবে, আমরা কতদিন ঘুমিয়েছি এর সঠিকটা কে জানে? আল্লাহ ভালো জানে, এটা আল্লাহর উপরে ছেড়ে দাও।
কিন্তু আমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে যায়া কিছু খাবার নিয়ে আসো, কিন্তু তোমরা একটু সাবধানে যাইবা, কারণ তাদের ভিতরে ওই ভয়টা আছে, মনে হয় জালেম বাদশা এখনো ক্ষমতায় আছে। কিন্তু 309 বছর কেটে গেছে, জালেম বাদশা কি ক্ষমতায় আছে? জোরে বলেন আছে? জালেম বাদশার পরাজয় হয়েছে, জালেম বাদশা পরাজিত হয়ে এখন যিনি ক্ষমতায় আছেন তিনি হলেন ইমানদার। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, এই 309 বছর পুরাতন সেই পয়সা, সেই টাকা, এইটা নিয়ে যখন দোকানে হোটেলে খাবার কিনতে গেছে, তখন ওরা টাকার দিকে একবার তাকায় আর ওই যুবকের দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। ওরা তখন বুঝতে পেরেছে এই টাকা তো এত বছর আগের টাকা। তাহলে আমরা যে শুনে আসতেছিলাম কিছু যুবক জালেম বাদশার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলে, জালেম বাদশার মুখোমুখি লড়াই করে কিছু যুবক দেশান্তরিত হয়েছিলেন, দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, এরা কি সেই যুবক? তারা এবার খুঁজতেছেন। যাই হোক, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যাই। সম্মানিত ভাইরা আমার, এই যুবকদের সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 3 জন, 4 নাম্বার কুকুর, কেউ বলেছেন 4 জন, 5 নাম্বার কুকুর। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। এবার শোনেন, এইভাবে 5, কেউ বলেছেন 6, কেউ বলেছেন 8 নাম্বার হলো কুকুর, কেউ বলেছেন তারা 8 জন, 9 নাম্বার হলো কুকুর। কিন্তু এর সঠিক এলেম তারা সংখ্যায় যে কতজন এটা জানেন কে? আর জোরে লিল্লাহি তাকবীর। এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বিশ্ব নবীর মাধ্যমে মক্কার কাফিরদেরকে চমৎকার ভাবে তাদের জীবন বৃত্তান্ত জানিয়ে দিলেন। এরপরে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানায় দিলেন, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াসদাদু তিসআ। আমার আল্লাহ ডেকে বলেন তারা গুহার ভিতরে ঘুমিয়েছিলেন 309 বছর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, 309 বছর ঘুমের মধ্যে রেখে আল্লাহ যদি সেই আসহাবের কাহফের নওজোয়ান যুবকদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিতে পারে, তাহলে বছরের পর বছর কবরে থেকে কিয়ামত যখন সংগঠিত হবে, কবর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে জীবিত করার ক্ষমতা আছে না? না। এই কথার দ্বারা, এই ঘটনার দ্বারা আপনাদের কি বিশ্বাস হয় কি না? কথা বলেন না কেন ভাই? 309 বছর ঘুমের মধ্যে রেখে আল্লাহ যদি তাদেরকে জীবিত করতে পারেন, তাহলে আপনি আমি যখন মৃত্যুবরণ করব, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখা হবে, এই মাটি থেকে পুনরায় জীবিত করা হবে। বলুন আল্লাহু আকবার। এই যুবকেরা এমন ভাবে ঘুমিয়েছিল, তাদেরকে ডান পাশ বাম পাশ আল্লাহ ফিরিয়ে দিতেন, তাদের চোখগুলো জাগ্রত ছিল, দেখে মনে হয় না যে ঘুমাইছে, দেখে মনে হয় জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন। চোখ বড় বড় করে আছে, আবার গুহার ভিতরে কুকুর দুপা সামনের দিকে এগিয়ে দিয়ে আছে, জিহ্বাটা এমন ভাবে ঝুলে আছে। ওই অবস্থায় প্রথম মানুষ দেখলে আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনিও যদি দেখতেন আপনিও ভয় পাইতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে চিন্তা করেন বাজান গো আমার, এইভাবে সিকিউরিটি দিয়া চোখ দুইটা খোলা রেখেও মানুষকে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারেন কে? চোখ খোলা, কিন্তু কি হয়েছে? ঘুমায় আছে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেছেন মনে হয়। তাহলে কয় বছর ঘুমায় রয়েছিল? আরো জোরে বলেন, কয় বছর? 309 বছর। তাহলে 3টি প্রশ্ন করেছিল। 1 নাম্বার আসহাবে কাহফের সেই সমস্ত যুবকদের কথা, আর বাকি 2টা প্রশ্নের উত্তর যদি আমি বলতে চাই কমপক্ষে আরো 2 ঘন্টা লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? না, এই যুবকদের সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? মাশাআল্লাহ, মন করছে ভুলে গেছেন আপনারা। আলহামদুলিল্লাহ। ভাই শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন। তাহলে কবর থেকে পুনরায় জীবিত করবেন কে? তাহলে সেই কবরে যে ঢুকবো, ইমানদার হয়ে না বেঈমান হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। তাহলে কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আর প্রকৃত মুসলমান কিভাবে হওয়া যায়, কিভাবে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়া যায়, কোরআন এবং সুন্নাহ থেকে সেই জ্ঞান আমাদের অর্জন করা দরকার আছে না নাই? তাহলে শুধু ঘটনা কিচ্ছা কাহিনী শুনলে হবে না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। এখান থেকে মূল মেসেজ কয়েকটি পাওয়া গেল। কয়টি পাওয়া গেল জানেন? কথা কয় না, কি পাইলেন? আল্লাহর প্রতি ঈমান দুর্বল রাখবেন না মজবুত? আর মজবুত ঈমান থাকলে সাহায্য আসবে কার? কথা বোঝেন তো? আর ঈমান আনতে গিয়ে যদি কখনো জালেমের মুখোমুখি হওয়া লাগে, জালেমের মুখোমুখি হয়েও ঈমানের পথে টিকে থাকা লাগবে। জালেমকে দেখে ভয়ে ভয়ে ঈমান নষ্ট করা যাবে, কথাকে বোঝা যায়? অনেক কথা শুধু ঘটনা ঘটনা শুনলাম, ভালো লাগলো, আরে মজার একটা কাহিনী শুনে আসলাম। আগামীকালকে আবার বজলু চাচা আসবেন, উনিও ভালো একটা কাহিনী শোনাবেন। আমরা এই যে খালি ওয়াজ শুনলাম, এরকম যেন না হয়। সেখান থেকে যেন আমরা আমলের নিয়তে কিছু নিয়ে যেতে পারি। চাচা কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো আগামীকালকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, তার বিষয়ে আপনারা চমৎকার ভাবে কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে যুবকদের জন্য আপনারা মোটামুটি অনেকগুলো টাকা দিয়েছেন। কত টাকা? এটা কি 18,185? 1,81,000 নাকি? ও বুঝতে পারছি, 1,08,185 টাকা আপনাদের দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে করছি 18 লাখ, যেহেতু অনেক খরচ হয়েছে তো। আচ্ছা যাই হোক, এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটা বলে আমি দোয়ার দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, আরো যে দুইটা বিষয় ছিল, বাদশা জুলকারনাইনের যে ঘটনা, বলবো না? বললে তো আরো 1 ঘন্টা ওইদিকে। আবার রূহ কি, বলি রূহ, এর রূহটা কি? এই রূহ সম্পর্কে ইলম কার কাছে? এগুলো নিয়ে অনেক তথ্য আছে। রূহ সম্পর্কে যদি আলোচনা করি, এটা তথ্যবহুল আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে আলোচনার ভিতরে। সূরা বনী ইসরাইল থেকে কিছু কথা আপনাদের সামনে বললে হয়তো ভালো লাগতো। যেহেতু আগামী কালকে মাহফিল আছে, যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এইবার সুলাইমান সালাম ডেকে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টি বলেন? কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এ বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী সুলাইমান ডেকে বলে, বাবা দাউদের সামনে ডেকে বলেন, আব্বা জান ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবেন। 1 নাম্বার থাকবেন আল্লাহর পাঠানো একটি কিতাব, যার নাম হলো সহিফা। বলেন আল্লাহু আকবার। এই কিতাবের দ্বারা মানবকে কিভাবে সংশোধন করা যায়, এই সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, ওই কিতাব হবে সংবিধান। আল্লাহু আকবার। দেখে বলে, আব্বা ওই সিন্ধুকের ভিতরে 1 নাম্বার থাকবে কিতাব, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ মেসেজ, নিয়ম, আইন সব পাঠায়া দিবেন। একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ কিভাবে পরিচালনা হবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেছেন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব? কথা কয় না কা? এটা গতানুগতিক কোন একটা ধর্মীয় কিতাব নয়, এটা হলো মুসলমানদের সংবিধান। তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আমরা যদি কোরআন দিয়া বিচার পরিচালনা করতে পারতাম, বাংলাদেশে ধর্ষণ থাকতো না। এক শ্রমিক লীগ নেতা গর্ভবতী নারীকে ধর্ষণ করে। পাওয়ার দেখছেন? একটা গর্ভবতী নারী, তাকে জোর করে নিয়ে যা ধর্ষণ করছে। মহিলাটা কেঁদে কেঁদে বলে, ভাই আমি বলেছিলাম তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, আমি গর্ভবতী, আমার উপরে এই জুলুম করো না। যারা গর্ভবতী নারীকে রক্ষা দেয় না, রেহাই পায় না, এই সমস্ত মানব রূপী জালেমদের বিচার দুনিয়াতে না হলে আল্লাহর আদালতে হবে। বিশ্বাস করেন, একজন জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো, বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, বাংলাদেশি যুবকদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত।
নারীদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? আজকে নারীরা এলোমেলো ভাবে চলে, যুবকেরা তাকায় আর মজা নেয়, বলে চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, জুতার বাড়ি মারা লাগবে। কথা বলে ঠিক কিনা? নারী যেমন খুশি তেমন পোশাক পরুক, ও পর্দা করতেছে না, ওর গুনাহ, তুমি তাকাইলে কেন? কথা কয় না কেন? এ তাকানো কি জায়েজ আছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ দেখে বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল পথ চলতেন, পাহাড় থেকে মানুষ নিচে নামার সময় কি আসমানের দিকে তাকায় না মাটির নিচে তাকায়? মাটির দিকে যেমন তাকায়, আল্লাহ রাসূল সেইভাবে পথ চলতেন। বিদায় মুসলমানেরা পথ চলবে মাটির দিকে তাকায়া তাকায়া। আর আমরা বুড়ি হোক, ছুরি হোক, যুবতী হোক, একবার না দেখলে আমাদের মাথা ঠিক থাকে না। আছে না এরকম যুবক? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে কি তোমরা অশ্লীল যুবক হবা না চরিত্রবান হইবা? চরিত্রটা সংশোধন করার দরকার আছে না? না, এই চরিত্রের বড় দাম। রাতের আধারে গোপনে কত যে পাপ করেছি, যদি মানুষ জানতো লজ্জায় মুখটা দেখানো যাইতো না। কথা বলে ঠিক কিনা? যুবক একটাবার চিন্তা করো, কত পাপ করেছি আমরা, কত গুনাহ করেছি। কথা বলে ঠিক কিনা? যাই হোক বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলে, বাবা ওই সিন্ধুকের ভিতরে 2 নাম্বার একটা জিনিস থাকবে, যেটার নাম চাবুক। ওই চাবুকের দ্বারা সমাজে যারা অন্যায় করবে, অপরাধ করবে, ওই চাবুক সেই অপরাধীদেরকে ধরে ধরে শাস্তি দিয়া দেবে। এই চাবুক চালানোর জন্য দুনিয়ার কোনো মানুষ লাগবে না। পৃথিবীর যেই প্রান্তে অপরাধ করুক না কেন, ওই চাবুক মুহূর্তের মধ্যে হাজার হাজার অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো মানুষ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই চাবুকটা হলো মুজিজার চাবুক। আল্লাহু আকবার বলেন। এক কথায় আপনার আইন আদালত লাগতেছে না, ওই চাবুক নিজেই বুঝবে এই ছেলে অপরাধী। মার বাড়ি পিটাইয়া পিটাইয়া শাস্তি দিয়ে জায়গার চাবুক জায়গায় ফেরত আসতো। ওই রকম চাবুক যদি আমরা বাংলাদেশে পাইতাম, কোন দিক দিয়ে যে মার হইতো সেলেনে দেখা যাইতো। আর তখন আমরা মনে করতাম এই সেই ভালো মানুষ, এও মার খায়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আজকে চাবুক আছে কিন্তু সেই মুজিজাটা নাই। যুবক তোমাদের পরিবর্তন হওয়া লাগবে। এই যে আজকের ঘটনাই তো, ফরিদপুর রাজবাড়ি ছেলেটা বিয়ে করতে আসছে। মৃত্যু কোথায় আসে মানুষের? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 ভাই মোটরসাইকেল নিয়ে আসতেছিল, ট্রাক এমন ভাবে ধাক্কা মেরেছে, 2 ভাই জায়গাতেই মৃত্যুবরণ করেছেন। আজকে যেই বাড়িটা বিবাহের বাড়ি, সেটা এখন লাশের বাড়ি। সেই বাড়িতে এখন অঝরে কান্নাকাটি চলতেছে, পুরো বাড়িতে শোকের মাতম চলতেছে। আহারে, যে যুবকটা বিয়ে করবে, বিয়ে করার আশায় ঢাকা থেকে আসতেছে, আহারে মোটরসাইকেলে চড়ে আগামীকালকে বিয়ে হবে, যার বর হওয়ার কথা, সেই ছেলেটার বর হওয়ার কথা, সে আর বর হতে পারলো না। সাজলো ঠিকই, জীবনের শেষ সাজা। কথা বলেন ঠিক কিনা? বর হয়ে গেল লাশ, হয়ে গেল অন্ধকার কবরের যাত্রী। এ যুবক, তুমি সে বিয়ে করেছো, তুমি কি ভুলে গেছো? এ যুবক, তোমার আজকে বিয়ে করার কথা। এমনও হতে পারে বিয়ে করে কবুল বলে চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহীতে আসতেছো, মাঝপথে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা যাবা, বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগও নাও। জীবনের এত পরিকল্পনা করে কি করবা? ইবাদতের পরিকল্পনা করো, নেক আমলের পরিকল্পনা করো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। বলেন আল্লাহু আকবার। যার আমল ভালো তার আখিরাত ভালো। কথা বলেন ঠিক কি না? তাহলে আমলের জিন্দেগি করার দরকার আছে না? না যুবক, মুহূর্তের মধ্যে মৃত্যু চলে আসতে পারে। ফেসবুকে ছবি পোস্ট করতেছো, দোস্তরা মোটরসাইকেল চালাইতেছি, বিকেল বেলা কোন একটা ট্রাকের চাকার তলে যায় পিষ্ট হইয়া রাস্তায় তোমার মৃত্যু হতে পারে। কথা বলে ঠিক কি না? যুবক, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। তোমাকে যখন বলা হয় যুবক মসজিদে চলো, বলে হুজুর এই তো যুবক হইলাম, বিয়েটা করি। এরপরে যখন বলা হয় এ যুবক মসজিদে আসো, বিয়ে তো করেছো, বলে কয়েকদিন আগে বিয়ে করলাম, হাতের কাঁচা মেহেদি এখনো রং শুকাইলো না, একটু কয়েকদিন আনন্দ করি। এরপরে যখন বলে এ যুবক মসজিদে কি যাইবা না, তুই একটা বাচ্চা কাচ্চা হোক, কথা কয় না।
এরপরে যখন বলে এই যুবক বাচ্চা কাছে এখন কি মসজিদে যাইবা না, এদের লালন পালনের টেনশনেতে ব্যস্ত, এদের জন্য কিছু একটা করি তারপরে মসজিদমুখী হব। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, এ যুবক তুমি তো এখন বৃদ্ধ বয়সে চলে যাচ্ছ, তুমি কি মসজিদে যাইবা না, বলে ছেলে মেয়ে হয়েছে এদের একটু বিয়ে শাদীর ব্যবস্থাটা করি, তারপরে একবারে আল্লাহর ইবাদত ধরার পরে ধরবনি। এই যে ধরা, এই ধরার আগে যদি আজরাইল ধরে ফেলে তখন কি হবে? তুমি যে বিয়ে করবা, তুমি যে সন্তানের বাবা হবা, তাদেরকে আবার বিয়ে করাইবা, তারপরে যে মসজিদে যাবে, এই যে লম্বা চিন্তা ভাবনা, এই যে লেন্থি প্রসেসিং, যুবক এতদিন পর্যন্ত তুমি কি আসলেই বাঁচবা? এর কি গ্যারান্টি আছে? এ ভাই হাসতেছেন, কথা বোঝেন নাই? ভয় আসে না? ভয় আসে না? মৃত্যু আসবে কিনা? তাহলে মরণ আসার আগে প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? না, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। সময় থাকতে করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলে ঠিক কিনা? যেতে হবে। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, লোভ লালসার প্রতিযোগিতায় তুমি পাগল হয়েছো, আমোদ প্রমোদে মেতে আসো, রং তামাশায় ডুবে আছো। হে যুবক, হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে দুনিয়ার লোভ লালসা, রং তামাশা, আমোদ প্রমোদ মিটবে কখন? এই লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, এই স্বাদ মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তোমার আমার মুখের ভিতরে কবরের মাটি প্রবেশ করবে। এই কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে খাওয়া শেষ হবে না। এরপরে বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হলে ভালো হয়। তার মানে আমাদের লোভ কত পর্যায়ে। আসুন একটু নিজেকে নিয়ে ভাবি, কবরে যাওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, এই ক্ষণিকের 50-60 বছর আসুন না একটু ইবাদতে কাটাই। পরকালে রাখা অ্যাকাউন্টে সব যদি ভালো জমাইতে পারি, ওই আখিরাতের অ্যাকাউন্টে যদি নেক আমল দিয়ে ভরাইতে পারি, ওই আমল আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ভালো করে শোনেন। 3 নাম্বার ডেকে বলে, বাবা ওর ভিতরে থাকবে একটা আংটি, এই আংটি যার হাতে থাকবে, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য হবে। বলুন আল্লাহু আকবার। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী কালকের মাহফিলের ভরপুর সফলতা কামনা করছি। আগামী কালকেও আসবেন, প্রাণ ভরে দান করবেন। আজকে 1 লাখ